সুষ্ঠু নির্বাচনে কোন দল কত আসন পাবে এই নিয়ে একটি জনমত জরিপ করা হয়েছিল। এছাড়া আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় দেশের কত ভাগ মানুষ, সেই সম্পর্কে সম্প্রতি একটি জনমত জরিপ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা। আর সারা দেশব্যাপী করা এই জরিপে কয়েক হাজার মানুষকে প্রশ্ন করা হয়েছে, আপনি কি চান আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসুক? আর এই জরিপে সকল জেলা ও উপজেলার মানুষ এবং সকল ধর্মের মানুষের মতামত নেওয়া হয়েছে। তো দর্শক বন্ধুরা, আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান? আর পছন্দের দল হিসেবে এই 8টি রাজনৈতিক দলকে রাখা হয়েছিল। আর যে 8টি দল ছিল তারা হচ্ছে, সর্বপ্রথমে আছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এছাড়া ছিল চরমোনাই ইসলামী আন্দোলন, এছাড়া ছিল ছাত্রদের নতুন দল, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, এরপর ছিল গণ অধিকার পরিষদ এবং ছিল এবি পার্টি। আর যেহেতু এটি ছিল দেশের সর্ববৃহৎ জনমত জরিপ এবং দেশের সকল দল ও মতের মানুষ এই জরিপে সমানভাবে অংশ নিয়েছে, আর তাই বলা যায় এই জরিপের সাথে আগামী নির্বাচনের ফলাফল মিলে যেতে পারে। আর এই জরিপে প্রতিটি দল যে পরিমাণ সমর্থন পেয়েছে, আগামী নির্বাচনে এই পরিমাণ মানুষেরই ভোট পেতে পারে রাজনৈতিক দলগুলো। তাহলে চলুন দেখে নেই বর্তমানে দেশের কত ভাগ মানুষ কোন দলকে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তো এখানে আমরা প্রথমেই দেখব এবি পার্টির প্রতি দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। তো দর্শক বন্ধুরা, জরিপটি করা হয়েছিল 3,60,000 মানুষের মধ্যে, আর যেখানে এবি পার্টি তারা পেয়েছে 0% ভোট। তো 1459 জন মানুষ এবি পার্টিকে ভোট দিয়েছে এবং তারা আগামী নির্বাচনে এবি পার্টিকে ভোট দিতে চায়। আর এরপর চলুন দেখে নেই আগামী নির্বাচনে, এবং নির্বাচন যদি সুষ্ঠু হয়, গণ অধিকার পরিষদ, আর এই গণ অধিকার পরিষদকে দেশের কত ভাগ মানুষ ভোট দেবে সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3,60,000 ভোটারের মাঝে গণ অধিকার পরিষদ, যেটা নুরুল হক নূরের দল, সেই নুরুল হক নূরের দল পেয়েছে 1% মানুষের সমর্থন। আর মোট ভোটের এখানে নুরুল হক নূর সমর্থন পেয়েছে 3,672টি ভোট। তো দর্শক, এ পর্যায়ে আমরা দেখব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক ফোরাম থেকে যে দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তো জাতীয় নাগরিক পার্টি এখানে কত পার্সেন্ট মানুষের সমর্থন পেয়েছে, এটাই এখন আপনাদের সাথে তুলে ধরছি। তো দর্শক বন্ধুরা, এখানে 3,60,000 মানুষের ভেতরে 4% মানুষের সমর্থন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি, যেখানে মোট ভোটারের তারা পেয়েছে 14,400 ভোট। তো দর্শক, একটি কথা না বললেই নয়, এনসিপি তাদের নিজেদের দলের ভেতরেই কিন্তু ঐক্যমত ঠিক নেই, তাদের দলের ভেতরেই বৈষম্য বিরাজ করছে। ছাত্র আন্দোলন বর্তমানে বিতর্কিত, কারণ তাদের ভেতরেই দলের ঐক্যতা এখনো পর্যন্ত তেমন নজরবন্দি হচ্ছে না এবং এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতে পারছে না। কর্মীদের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি বা চরমোনাই বা অন্যান্য দলের প্রতি যে পরিমাণ সমর্থন দেখছি, সেই পরিমাণ সমর্থন এনসিপির প্রতি এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। আর এমনকি ছোট ছোট দলের প্রতিও মানুষের এখন আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। আর এর থেকে বোঝা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে নতুন দলটি হয়েছে এনসিপি, তাদের কিন্তু খুবই খারাপ ফলাফল করার সম্ভাবনা রয়েছে। তো দর্শক বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখব ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটি চরমোনাই পীরের একটি রাজনৈতিক দল। আর এই ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা দেশের কত ভাগ মানুষের ভোট পাবে সেই বিষয়টিও আমরা এবার দেখে নেব। 3,60,000 ভোটারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা পেয়েছে 21,600 ভোট। অর্থাৎ দর্শক বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3,60,000 ভোটারের মাঝে এখানে 6% মানুষের সমর্থন পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মোট ভোটারের এখানে প্রায় 21,600 ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা
চরমোনাই পীরের দল। তো দর্শক বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখব আগামী নির্বাচন সুষ্ঠু হলে হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি তারা কত ভাগ মানুষের সমর্থন পেতে পারে সেই বিষয়টি একবার দেখে নেওয়া যাক। তো দর্শক বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগামী জাতীয় নির্বাচনে 0% মানুষের সমর্থন পেয়েছে জাতীয় পার্টি, অর্থাৎ নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি 1%-এরও কম মানুষের ভোট পাবে। আর অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির প্রতি যে সমর্থন সেখানে কিন্তু 1%-এরও অর্ধেক, অর্থাৎ 3,60,000 মানুষের মাঝে মাত্র 1733টি ভোট পেয়েছে জাতীয় পার্টি, আর যেটি অন্যান্য পার্টি থেকে অনেক কম। আর এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশও তারা এখন ভালো অবস্থানে রয়েছে। তো দর্শক, এ পর্যায়ে আমরা দেখব আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত ভাগ মানুষের সমর্থন পাবে। দর্শক বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে দেশের 9% মানুষ বিএনপি কে ভোট দেবে। তো দর্শক, এখানে প্রায় 3,60,000 ভোটারের মাঝে 34,515 জন ভোটার তারা চিন্তা করছে আগামী নির্বাচনে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে সমর্থন করবে। এই পর্যায়ে আমরা দেখব আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ কত ভাগ মানুষের সমর্থন পেয়েছে। তো দর্শক বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতে ইসলামের প্রতি দেশের ব্যাপক মানুষের সমর্থন রয়েছে। এখানে প্রায় 31% মানুষের সমর্থন পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। আর জরিপে অংশ নেওয়া দেশের 3,60,000 ভোটারের মাঝে প্রায় 1,12,114 জন ভোটার তাদের সমর্থন রয়েছে আগামী নির্বাচনে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তো দর্শক বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে কত শতাংশ মানুষের সমর্থন পাবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের প্রায় 44 ভাগ মানুষ এই জরিপে আওয়ামী লীগকে সমর্থন করেছে। 3,60,000 ভোটারের মাঝে আওয়ামী লীগকে 44% মানুষ সমর্থন করেছে, অর্থাৎ 1,58,400 ভোটার তারা চিন্তা করছে আগামী নির্বাচনে তাদের সমর্থন যাবে আওয়ামী লীগের প্রতি। 1,58,400 ভোটার এখনো পর্যন্ত মনে করছে এই জরিপে তাদের মূল্যবান ভোটটি তারা বাংলাদেশ আওয়ামী লীগকে দিতে চায়। তো দর্শক বন্ধুরা, বরাবরের মতো এখানেও দেখা যাচ্ছে এই জরিপে আওয়ামী লীগের সমর্থন সবচেয়ে বেশি। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু দেখেছেন জরিপে অংশ নিয়েছিল 3,60,000 ভোটার, আর তার ভিতর 1,58,400 ভোটার বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু হলে তারা আওয়ামী লীগকে ভোট দিতে চায়। তো দর্শক, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা বা জনসমর্থন বর্তমানে কতটুকু রয়েছে, বা অনেকেই কিন্তু বলতেই পারেন এই জরিপটি আওয়ামী লীগের করা বা আওয়ামী লীগের কোনো সাজানো জরিপ, তবে আসলে কিন্তু না, এটা আওয়ামী লীগের পেজ থেকে করা হয়নি, আর এটি সম্পূর্ণ নিরপেক্ষ জরিপ যেটা করেছিল ভয়েস অফ আমেরিকা। আর দেশের সকল মানুষ এই জরিপে উন্মুক্তভাবে অংশগ্রহণ করেছিল, এবং অনলাইনের জরিপে কখনোই কিন্তু কারচুপি করা সম্ভব হয় না, আর তাই অনলাইনের জরিপটাই কিন্তু প্রকৃত জরিপ। আর যদিও মাঠ পর্যায়ে জরিপ আর অনলাইনের জরিপ পুরোপুরি এক হবে না। তো দর্শক বন্ধুরা, আগামী নির্বাচন কিন্তু এমন অবস্থাতেই থাকতে পারে। তারপরে কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত জরিপের ফলাফলে আওয়ামী লীগ সর্বশীর্ষে অবস্থান করছে। তো দর্শক বন্ধুরা, এই জরিপ সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানিয়ে দিন। আর আগামী নির্বাচন সুষ্ঠু হলে আপনি কোন দলকে সাপোর্ট করছেন, আপনার প্রিয় দলের নামটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।